এবার কি আনলে ভাই? তুর্কিশ। ডানা কাটা আছে, এটাও কিন্তু ভামের উপরে বসে পড়লো। কি তুর্কিশে কই গেলে? না তুর্কিশ বাজি করলো কই? তুর্কিশ বাজি দেখানো হবে, অবশ্যই দেখানো হবে। ভিডিও শেষের আগে তুর্কিশ বাজি দেখানো হবে। না না, দুটোই নড় আছে, আবার একটা সিঙ্গেল মাদিও আছে। জোড়া নিলে জোড়া দিয়ে যাবে, সিঙ্গেল নিলে সিঙ্গেলও দেওয়া যাবে। সবকিছুই থাকবে তাই তো? দুটোই নর পায়রা, দুটোই নড় পায়রা সেলের জন্য। ছেলের জন্য পাই ফেদার। তো বন্ধুরা, ভিডিওর ফার্স্টেই কিন্তু আছে গোপাল ভাই চলে এসেছে। আজকে যত রকম কার্যকলাপ পায়রা ছাড়া, ওড়ানো, খেতে দেওয়া, সবই কিন্তু আছে গোপাল ভাইয়ের হাত দিয়ে হবে। তো নমস্কার বন্ধুরা, তো আজকে আপনাদের দেখাবো শখের পায়রা দেখাবো, ওড়ার পায়রাও দেখাবো, বাজিও দেখাবো, সেল পায়রাও দেখাবো। তো নতুন অতিথি এসে তাদেরকেও আজকে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখতে দেখুন, সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে সমস্ত বিষয়টা বুঝা হবে না। আর অতিথি দুটো তো দেখাবে নাকি? অতিথি অবশ্যই ফার্স্টে অতিথি না মাঝখানের দিকে অতিথি থাকবে? মাঝখানের দিকে অতিথি। ফার্স্টে হবে একটা শখের পায়রা। তো ফার্স্টে হবে শখের পায়রা, তারপর অতিথি। তো দাও, পায়রার খাঁচার সামনে কিন্তু গোপাল ভাই চলে এসেছে এখন পায়রাগুলোকে ছাড়ার জন্য। আজকে কিন্তু পায়রা একসাথে ছাড়বো না, জাস্ট পায়রাগুলো ধরে ধরে দেখাবো, তারপরে কিন্তু পায়রা ছাড়বো, কারণ চলে এসেছে গোপাল ভাই। তো বন্ধুরা, ভিডিওর ফার্স্টেই কিন্তু নিয়ে চলে আসলাম কালো জাক পেয়ার, তাই তো নাকি? সেটিং কালো জাক পেয়ার। সেলের জন্য না শখের জন্য? শখের জন্য। তো মাদি কোনটার মধ্যে? মাদি এটা আছে। তো মাদিটার আইস কোয়ালিটি দেখুন, এই কিন্তু মাদি পায়রাটা সব ডানা কাউচি করা আছে, বাজির জন্য নামতে পারে না, ওই জন্য নটটাও ডানায় কাউচি করা। তারপরে কিন্তু নটটা বাজি করবে তো নাকি? অবশ্যই করবে, কিন্তু মাদিটা ডানা অনেক কাটা হয়ে গেছে, বাজি করবে না। তো মাদিটা ছেড়ে দাও। দেখুন যে মাদিটা পুরো কিন্তু ডানা কাটা আছে, কাটা অবস্থায় কিন্তু বাজি করতে গেছিল। আর এটা কিন্তু নটটা। তো দেখো নটটার বাজি। তো এই যে কিন্তু নটটা দেখুন, ডানা কাটা অবস্থায় কিন্তু পায়রাটা উঠে যাচ্ছে, আর বাজি শুধু আওয়াজটা শুনবেন শুধু, এবং তো হেভি আওয়াজ করছে কিন্তু বাজিটা। যতক্ষণ উঠবে ততক্ষণ বাজি করবে। তো সেরা বাজি ভাই, অবশ্যই সেরা বাজি হবে। সব বাড়ির সব পায়রা সেরা বাজি। কথা কাজে মিল থাকবে। কথা কাজে কিন্তু মিল থাকবে। দেখুন এই হচ্ছে কিন্তু কালো জ্যাক দুটো। আরও কিন্তু কিছু পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্ট হতে চলেছে, ওই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে বোঝা হবে না পুরো বিষয়টা। তো এবার কিনে চলে আসলে ভাই? আবলুক। কি সেটিং পেয়ার নাকি? না না, দুটোই নড় আছে, আবার একটা সিঙ্গেল মাদিও আছে। জোড়া নিলে জোড়া দিয়ে যাবে, সিঙ্গেল নিলে সিঙ্গেলও দেওয়া যাবে। সবকিছুই থাকবে তাই তো? দুটোই নর পায়রা, দুটোই নড় পায়রা সেলের জন্য। ছেলের জন্য। পাই ফেদার তো মানে লোটন পুরো। পুরো নতুন। দেখুন পাই ফেদারগুলো দেখাচ্ছি, পুরো লোটনের মতো কিন্তু পাই ফেদার। এই একটা নর পায়রা, এটা হচ্ছে লাইট কালারের ভিতরে হবে, এক চোখ কালো এক চোখ সাদা আর এক চোখ সাদা। আপনাদের দেখাচ্ছি দেখুন, এটা একটা নর পায়রা, আর এটা দুই চোখই সাদা। এর দু চোখই সাদা। দুটো চোখই আপনাদের শখ করিয়ে দিলাম, খুবই সুন্দর কিন্তু কোয়ালিটির ভিতরে। এগুলো তো উড়ানো হচ্ছে এখন নাকি? সবে সবে ওড়ানো হচ্ছে, বাজি চলে আসবে কিছুদিনের ভিতরে। মানে উপরে এখন কিছু কিছু বাজি করছে। তো উড়িয়ে দাও পায়রা দুটো। দেখুন এই একটা পায়রা ওই যে উঠে গেল, এই একটা পায়রা, পায়রা দুটো কিন্তু এখন উড়ানো হচ্ছে, মাজা ভাঙছে পায়রা দুটো। দেখুন ছাড়ার সাথে সাথে কিন্তু ওই যে উঠে যাচ্ছে। দেখুন ওই যে একটা বাজি করলো, এরা উড়বে বাজি করবে এখন, কারণ এখন ছোট আছে, কেবল 1 সপ্তাহ 10 দিন ওড়ানো হচ্ছে। যখন ফুল ওড়ানো কমপ্লিট হবে তখন বাজি কেমন হবে? অসাধারণ বাজি হবে, হাত বাজি হয়ে যাবে। কথা কাজে মিল থাকবে তো? কথা কাজে অবশ্যই মিল থাকবে। কথা কাজে কিন্তু মিল থাকবে। দেখুন পায়রা দুটো এখনো উঠছে, ওর অন্য অন্য পায়রা আপনাদের শখ করাবো। এবার কি আনলে ভাই? তুর্কিশ। তুর্কিশ নাকি? তুর্কিশ তুর্কিশ। এটা রাজশাহী গিরিবাজ। রাজশাহী তুর্কিশ। রাজশাহী তুর্কিশ। এটা সেটিং পেয়ার নাকি? সেটিং পেয়ার। তো ফার্স্টে মাদি পায়রাটার আমি বাজিটা দেখবো আপনাদের সামনে, মাদিটার বাজি দেখাবো কেমন বাজি করে। দেখুন এই যে মাদিটা কিন্তু উঠে গেছে, ভামের উপরে বসে পড়লো, বাজি করলো না। তা কেমন তুর্কিশে? তুর্কিশ এবার দেখানো হবে, মাদিটার বাজি দেখানো হবে নিচে লেভেলে। এখন নটটার বাজি দেখাচ্ছি। এবার কিন্তু নর পায়রাটা দেখুন, এই যে ডানা কাটা আছে, এটাও কিন্তু ভামের উপরে বসে পড়লো। কি তুর্কিশে কই গেলে? তা তুর্কিশ বাজি করলো কই? তুর্কির বাজি দেখানো হবে, অবশ্যই দেখানো হবে। ভিডিও শেষের আগে তুর্কির বাজি দেখানো হবে। তো আপনাদের সামনে চলে এসেছে অতিথি। এই যে অতিথি কবুতর দুটোই, একটা হুমার রেসের, একটা ম্যাডাস কবুতর, দুটোই নর পায়রা। ছেলের জন্য না নাকি? ছেলের জন্য না, এদের শখের জন্য। এদের মাদিও আনা হবে। তো মাদি আনলে ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই দেখানো হবে। পায়রা দুটো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। তো এটা হচ্ছে অতিথি তাই তো? মানে ভিডিওর আকর্ষণ। আকর্ষণ। তো সেল না? সেল না। তো মাদি যদি কেউ থাকে তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন। মাদি থাকলে কিন্তু মাদিও কিন্তু নিয়ে নেওয়া হবে জোড়া দেওয়ার জন্য। একটা হোমার রেসার আর একটা ম্যাডাস মাদি। তো ছেড়ে দাও পায়রা দুটো। দুটোই কিন্তু ডানা একদম পুরো কাটা আছে। দেখুন এই একটা নর পায়রা আর এই কিন্তু একটা নর পায়রা, খুবই সুন্দর কিন্তু কালারের ভিতরে। যদি কারোর কাছে মাদি থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, মাদিও কিন্তু নেওয়া হবে। আর পায়রাগুলো কিন্তু এখন সবই আটকানো আছে, কারণ পায়রাগুলো ধরে ধরে আপনাদের বাজি দেখানো হচ্ছে, ওই জন্য কিন্তু পায়রাগুলো এখনো সব ছাড়িনি। তো এবার কি আনলে ভাই? হেলিকপ্টার আর তুর্কি। প্রত্যেকটা তো তোমার তুর্কি। এবারটা আসল তুর্কি দেখানো হবে। দুটোই তুর্কি, একটা হেলিকপ্টার, একটা তুর্কি। তো ফার্স্টে হেলিকপ্টার দেখাও। ফার্স্ট হেলিকপ্টার।
হেলিকপ্টার, ও তো সত্যি হেলিকপ্টার। সত্যি হেলিকপ্টার। তো এটা কিন্তু হেলিকপ্টার, এবার দেখাচ্ছে রোলার, তাই তো? রোলার, পুরো তুর্কি রোলার। ও কথা কাজে মিল আছে, কথা কাজে মিল থাকবে। এইবার কথা কাজে মিল কথা আছে। কাজে মিল থাকবে। ওই দুটোরও বাজি দেখানো হবে অবশ্যই। এই দেখুন এই সেটিং কিন্তু টাইগার জোড়া, তো ওই দুটোরে কিন্তু বাজি দেখানো হবে যদি নাম এটা তাহলে, তাই তো নাকি? লাভলে বাজি দেখানো হবে। আর পায়রা দুটো কেমন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু কালারটা দেখুন, একদম আমাদের ইন্ডিয়ান গিরিবাজ, তাই তো? ইন্ডিয়ান গ্লিবাজ। ভাই সেল না শখ? সেল। সেল আছে তাই তো? সীমা পায়রা কিছু কারণে সেল করা হচ্ছে। অ্যাডাল পেয়ার, অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল তো সেলের জন্য থাকে না সেরকম। থাকে না। তো পাই ফেদারও খুব সুন্দর সুন্দর আছে, দেখুন পাই ফেদারগুলো ভাঙা আছে। ফার্স্টে বাজি দেখানো হবে। দুটোরই বাজি দেখানো হবে। দুটোরই বাজি দেখানো আর বাজি তো আগে পরেও আছে ইউটিউবে নাকি? আগে পরে ইউটিউবে ছাড়া আছে। তো ফার্স্টে মাদিটার বাজি কিন্তু আপনাদের দেখাবো, তারপরে কিন্তু নরপায়টা বাজি আপনাদের দেখাবো। তো দেখুন এই হচ্ছে মাদিটা, একদম দেখুন হাতেতে ছাড়ার সাথে কিন্তু বাজি করে দিলে একটা আরও কিন্তু বেশি বাজি করে। বাইরে আসবেন দেখে শুনে তারপরে কিন্তু পায়ে নিয়ে যেতে পারবেন। নরপায়টা বাজি দেখাবো, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি, তো বাজিটা শখ করুন আপনারা। তো দেখুন ওই যে একটা বাজি করলো, একটা করে কিন্তু ভামের উপরে বসে পড়লো, কিন্তু পায়রা কিন্তু আরও বাজি আছে। কম বেশি বাজির ভিডিও কিন্তু দেয়া আছে ইউটিউবে, সেইখানে দেখবেন। সেইখানে সেলের জন্য ছিল না, এখন কিন্তু সেলের জন্য আছে। তো আপনাদের সামনে তুলে ধরলাম বেলেডাঙ্গা লাইনের প্রজাপতি। প্রজাপতি, প্রজাপতি তো দুটো প্রজাপতি কিন্তু তুলে ধরলো। তো বাজি দেখাতে পারবে তো নাকি? অবশ্যই বাজি দেখানো হবে, প্রজাপতির বাজি তো দেখানো হবেই হবে। এটা কিন্তু মাদিটা দেখুন, হচ্ছে নরপায়রাটা। নরটাতে তো মাদিটার কালারটা বেশি ভালো, হ্যাঁ কালারটা বেশি ভালো। একটু সাদা সাদা আছে, খুবই সুন্দর লাগছে কিন্তু পায়রা দুটো। সেটিং পেয়ার এর নাম কি বললে? প্রজাপতি। প্রজাপতি। তো ফার্স্টে নট মাদিটার, ফার্স্টে মাদিটার দেখাও। প্রজাপতি ফার্স্টে যে মাদি প্রজাপতি খুব সুন্দর বাজি করলো, কিন্তু ঘুরে এসে আবার এই ভামের উপরে বসছে, মানে যতবার নামবে উঠবে বাজি কিন্তু করেই যাবে। আর এবার নরপায়রাটার বাজি আপনাদের সামনে তো এবার নরপায়রাটার বাজি আপনাদের সামনে শখ করাচ্ছি। তো নটটার বাজিটা দেখতে থাকুন। দেখুন ওই যে নরপায়রাটা, নটটা কিন্তু বসে পড়লো এখানে ভামের উপরে পায়রা থাকার কারণে, কিন্তু পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি কিন্তু পায়রাগুলো। ডিম তারা পায়রা ডিম তারা পায়রা, আর পায়রা আজকে সেরকম বাজি করছে না, তাই না? করছে না পায়রা আজকে সেরকম বাজি। কেন জানি না পায়রাগুলো তো সেরকম বেশি বাজি দেখেছেনই। করছে না, কিন্তু কম বেশি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন পায়রাগুলো কেমন বাজি করে। তো কিন্তু সবই আটকানো ছিল, আরও পায়রা আছে, সেগুলো এখন ঘর থেকে খুলে দিচ্ছে গোপাল ভাই। তো দেখুন সব বেরোনোর সময় বাজি করবে কেমন, কারণ সব পায়রা যদি ধরে ধরে বাজি দেখাতে যায় তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। ওই জন্য কিন্তু সব পায়রার বাজি আপনারা ধরে ধরে দেখাতে পারছেন না। দেখুন পায়রাগুলো কেমন বাজি করছে ছাড়ার সাথে সাথেই, আর অন্য অন্য পায়রাগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন পায়রাগুলো সবই কিন্তু বেরিয়ে যাচ্ছে খাঁচার সামনে দিয়ে, প্লাস ভিতর দিয়ে পায়রা কিন্তু সবই চলে এসছে। যে ফ্যাসাটাও কিন্তু চলে এসছে এখানে, দেখুন ওখানে যে বসে পড়লো। আর এই কালো জ্যাক কি করছে দেখুন শুধু। তো পায়রাগুলো কিন্তু ধরে ধরে সমস্ত পায়রা বাজি আপনাদের দেখাতে পারলাম না, ওই জন্য কিন্তু দুঃখিত খুবই। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন বড় একটা ভিডিও বানাবো, সেদিন কিন্তু পায়রাগুলো সমস্ত পায়রা ধরে ধরে আপনাদের বাজি দেখাতে পারবো। তো সেই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো প্রতিনিয়তই কিন্তু আমি আপনাদের সামনে কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসব, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা সবার ফার্স্টে পেয়ে যাবেন। দেখুন পায়রা কিন্তু চিনের চালেও বসে আছে, ভামেও বসে আছে, প্লাস কিন্তু এদিকেও আছে। আর দেখুন যে আমার অন্য পায়রাগুলো কিন্তু সব উঠে গেছে, উঠে কিন্তু ফ্লাইং করছে। তো পায়রাগুলোকে একটু পরে খেতে দিয়ে দেবো, তাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর কালো জ্যাক নর পায়রাটা কিন্তু এখানে চলে এসেছে, দেখি এখান থেকে উড়িয়ে দিই বাজি করে কিনা। ওই যে আবার ওখানে যে বসে পড়লো, আর সাদা জোড়াটাও কিন্তু এখানে আছে, আর ফ্যাসা পায়রাটাও কিন্তু এখানে চলে এসছে। আর আমার সেই বালি পায়রাটা কিন্তু এখনও বেরোয়নি, দেখুন বেরোনোর জন্য কেমন সামনের দিকে চলে এসেছিলো। ও যতবার কিন্তু বেরোনোর চেষ্টা করবে ততবার কিন্তু উপরে যে বাজি খাবে, প্লাস আবার বসে পড়বে। তারই মধ্যে কিন্তু চলে এসছে সেই বিস্কুট নট পায়রাটা। মাদিটাকে আজকে বাইরে ছেড়ে দিয়েছি, ওই জন্য কিন্তু নটটা এখনও ঘরের ভিতর আছে। তো নটটাও একটু পরে বেরিয়ে যাবে। আর এই যে সাদা মাদি, এটাও তো বলেছিলাম সেলের জন্য থাকবে। তো ভিডিওর মাধ্যমে কম বেশি একেও দেখিয়েছি আগের দিন। তো এই পায়রাটা যদি লাগে তাও কিন্তু আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো পায়রাটা আপনাদের হাতে ধরে একটু শখ করাচ্ছি, তাই পায়রাটা দেখতে থাকুন। খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু পায়রাটা মল্টিংয়ে আছে। শুধু পাই ফেদারটা দেখুন পুরো সাদা। দেখুন পায়রাটা বাজিও দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন ওই দেখুন হাতেতে ছাড়ার সাথে দেখুন দুটো তিনটে বাজি করে দিল। পায়রাটা যখনই ছাড়বো তখনই কিন্তু এরকম বাজি করে। তো পায়রাটা শুধু হাতে ধরে আপনাদের বাজিটা দেখালাম। ওই পায়রাটাও সেলের জন্য থাকবে, যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো
তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সবই ছেড়ে দিয়েছি, আর পায়রাগুলো ছেড়লো তো গোপাল ভাই, সেগুলো তো দেখালাম। আর পায়রার কেমন কি বাজি করে আর কেমন কি বাজি করছে আমার পায়রা এখন, সেগুলোও কিন্তু আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের দিলাম। তো গোপাল ভাই থাকলে কিন্তু ভিডিও করতে ভালো হয়, কারণ পায়রাগুলো ওকে খুব ভালোভাবে চেনে, ওই জন্য ও কিন্তু পায়রাগুলোকে ভালোভাবে ওড়াতে পারে। আর একা একা থাকলে কিন্তু সেরকম বাজি আপনাদের দেখানো হয় না, সেই জন্য দুঃখিত। পায়রাগুলো কিন্তু এখন সবই ছাড়া আছে, দেখুন এদিকে দিয়েও পায়রাগুলো খাওয়া দাওয়া করছে, প্লাস কিন্তু এদিক দিয়েও পায়রাগুলো আছে, আর কিছু পায়রা কিন্তু ঘরের ভিতর আছে। আর একটা পায়রা দেখাচ্ছি, দেখুন একদম উঠছে, দেখুন ক্যামেরা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আবলুক পায়রাটা এখনও উঠছে, যেটা ছেড়েছিলাম। আর একটা সাদা পায়রা কিন্তু আছে। আর যে পায়রাগুলো সেলের জন্য থাকবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। সেল পারপাস ভিডিও কিন্তু এখন আর আমি সেরকম আনছি না, তো সেল পারপাস ভিডিও, ব্লগ ভিডিও দুটোই কিন্তু একসাথে দিয়ে দিলাম। তাই যদি পায়রাগুলো লাগে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার যদি নিতে হয় তাহলে কিন্তু আমার ভিডিওর যে কভার ফটো আছে আমার চ্যানেলে, সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনি কিন্তু পায়রার সমস্ত বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো পায়রাগুলো পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করুন, ওই পায়রাগুলো কিন্তু সেলের জন্য থাকবে। বন্ধুরা এই ফার্স্ট টাইম কিন্তু সবুজ বাচ্চা দুটো আপনাদের সামনে শখ করাচ্ছি। এর আগেও কিন্তু দেখিয়েছি, তখন ঘরের ভিতর ছিল, এত কাছের থেকে দেখায়নি, কারণ পায়রা দুটো একটু বড় হয়ে গেছে, ওই জন্য কিন্তু আপনাদের একটু আপডেট দিলাম। তো পায়রা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পায়রা দুটোর জন্য কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। তো ওই জন্য কিন্তু আপনাদের পায়রা দুটো শখ করানো, কারণ আমার বাড়ির প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের সামনে প্রত্যেক নিয়ত আসতেই থাকে, তো ওই জন্যই পায়রা দুটো একটু শখ করে দিলাম আপনাদের সামনে। এদিকে কিন্তু সাদা মাদিটা বেরিয়ে গেছে খাবার খাওয়ার জন্য, আর নটটা কিন্তু এখনো ঘরের ভিতরে বসে আছে, ডিমটাই দিচ্ছে। তো মাদিটা যখন ঢুকে যাবে নটটাও কিন্তু বেরিয়ে যাবে। তো এক্ষুনি কিন্তু পায়রাগুলোকে খেতে দেবো, এদের আর লেট করবো না, কারণ বেশি লেট করলে কিন্তু অন্য পায়রাগুলো খেতে পারবে না। দেখুন সব কিন্তু খাঁচার নিচে দিয়ে চলে এসছে, আর পিছন সাইড দিয়েও কিন্তু চলে গেছে খাওয়ার জন্য। আর দেখাচ্ছি এখানে, দেখুন এখানে কিন্তু কাচের এখানে এসে কিন্তু ঠোকাঠুকি করছে, ভাবছে মনে হয় অন্য একটা পায়রা আছে। যেহেতু নিজের ছবি নিজেই কাছে দেখতে পাচ্ছে, ওই জন্য কিন্তু এই দুটো এখানে নড়ছে, দেখুন কেমনই করছে। তো এদের জন্য মনে হচ্ছে ঘরে একটা কাঁচ লাগাতে হবে। আর এইদিকে দেখুন এরা কি করছে, এই ব্যালকনিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই পায়রা দুটো। আর দেখুন ওই সাইডের দিকেও চলে গেছে কিন্তু কিছু পায়রা মশ খাওয়ার জন্য। আর এদিকে দেখুন আমার কিন্তু সেই বিস্কুট পায়রাটা সাদা মাদিটা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, কারণ এদের বাচ্চা আছে, ওই জন্য কিন্তু এদিক সেদিক আর যাচ্ছে না, এখানে খাওয়া দাওয়া করতেই ব্যস্ত। কারণ বাচ্চা থাকলে তো এদের তাড়াতাড়ি খেতে হবে, তাহলে কিন্তু এরা বাচ্চাদের খাওয়াতে পারবে। আর অন্য পায়রাগুলো যেহেতু বাচ্চা নেই, সেই জন্য কিন্তু ওরা ওই দিক দিয়ে মশ খেয়ে বেড়াচ্ছে। আর এখানে দেখুন বন্ধুরা আমার সাদা পায়রা দুটো কিন্তু নতুন জোড়া দেওয়ার জন্য এখানে রেখেছি। তো জোড়াটা কত সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু এরা জোড়া কম বেশি অল্প খেয়ে গেছে, এখানে একসাথে যেহেতু খাওয়া দাওয়া করছে, যখন ফুল জোড়া খাবে তখন কিন্তু এদের বাইরে ছেড়ে দেবো। তো পায়রা দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দুটোই কিন্তু সাদা পায়রার, খুব সুন্দর কিন্তু বাজি পায়রা দুটোর। যখন পায়রা দুটো ছাড়বো তখন কিন্তু অবশ্যই আপনাদের বাজিটাও শখ করাবো। আর বললাম যে মাদি পায়রাটার কথা, এই কিন্তু মাদি পায়রাটা পুরো লেজটা সাদা হবে, পাটা সাদা হবে, আর খুব বড় বড় পায়ে ফেদার। এইটা কিন্তু আবলুক মাদির সাথে এটা কিন্তু আবলুক নরের সাথে দেওয়া যাবে। তো অনেকে জোড়া পছন্দ করেন, তারা জোড়াও নিতে পারবেন, আর যারা সিঙ্গেল নিতে চান তারাও কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন। আর বিস্কুটটা দেখুন নামতেই পারছেন, শুধু পাক খাচ্ছে, আর যে কিন্তু এই ভামের উপরে বসে পাচ্ছে, কারণ এর নামতে কিন্তু খুব অসুবিধা হয়, একটুখানি নামতে গেলেই কিন্তু বাজি করে, আর যে কিন্তু ভামের উপরে বসে পড়ে। দেখুন কেমন করে পাক খেয়েই যাচ্ছে, শুধু ভামে অনেক পায়রা আছে, ওই জন্য কিন্তু ভামের উপর বসতে পারছে না। অবশেষে কিন্তু এই যে নেমে গেল এখানে, দেখুন এই যে নেমে গেছে। এখন কিন্তু পায়রাগুলোকে একটু খাবার দিয়ে দেবো। আর এই যে খাবারগুলো আছে এগুলো কিন্তু কালকের খাবার, কারণ কি আমার কিছু পায়রা আছে যে কালকের খাবার দেখলে ওরা খেতে চায় না, ওদের রানিং খাবার দিতে হবে তাহলে আবার খাবে। আর এখানে দেখুন গম কলই সবই কিন্তু নিয়ে চলে এসেছি। সর্ষেটা যেহেতু শেষ হয়ে গেছে ওই জন্য সর্ষেটা দেবো না, শুধু গম কলই দিয়ে দেবো পায়রাগুলোকে। বন্ধুরা খাবার দেওয়ার আগেই কিন্তু পায়রাগুলোকে একটু স্নান করিয়ে দিলাম, কারণ কি অনেক দিন স্নান করানো হয় না। তো আজকে কিন্তু দুটো গামলা দিয়েছি। এমনি সময় কিন্তু ফার্স্টে যে গামলাটাকে এই একটা গামলা দিয়ে, এই একটা গামলা দিলে কী হয়, অনেক পায়রা স্নান করতে পারে না, যারা ফার্স্টে স্নান করতে ঢুকে যায় তারা কিন্তু বেরোতেও চায় না। যেহেতু আজকে দুটো গামলা দিয়েছি ওই জন্য কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে এবং আনন্দ করে কিন্তু স্নান করছে, কারণ আজকে সবাই স্নান করতে পারছে। দেখুন এদিকে এদের স্নান করা হয়ে গেছে, ওই জন্য কিন্তু গা শুকানোর জন্য এখানে বসে আছে। আজকে দেখাচ্ছি রোদটাও কিন্তু নেই, নাহলে কিন্তু ওরা রোদের ওই সাইডে চলে যেত। আজকে রোদটা অতটা ওঠেনি, আজকে কিন্তু রোদটা তাড়াতাড়ি চলে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছেন এসে কিন্তু রোদের আলো নেই, ওই জন্য পায়রাগুলো সব আশপাশ দিয়ে বসে আছে।
রোদ থাকলে কিন্তু ওরা সব ওইদিকে চলে যেত গা শুকানোর জন্য। এই গামলার ভিতরে কিন্তু এখন শুধু কালো জ্যাক আর সাদা পায়রাটা আছে, আর দোবাজ দুটো এখন উঠে গেল ওর ভিতরে। আর ওই যে স্টিলের যে গামলাটা আছে ওর ভিতরে কিন্তু বেশি পায়রা, কারণ ওই গামলাটা অনেক বড়, ওই জন্য কিন্তু সবাই ওই গামলায় বেশি বেশি, ওই গামলাটা যেহেতু বড় ওই জন্য কিন্তু পায়রাগুলো সব ওই গামলার কাছে আছে। তো দেখুন এখন কম বেশি সবারই স্নান করা হয়ে গেছে। যখন সবারই কম বেশি স্নান করা হয়ে যাবে এবং গামলার ভিতরে থাকবে না, তখন কিন্তু গামলার জলটা ফেলে দিয়ে পায়রাদের একটু খাবার দিয়ে দেবো। এখনই কিন্তু পায়রাদের খাবার দিইনি, কিন্তু আজকে জলটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, কারণ স্নান করার পরে অনেকক্ষণ কিন্তু গা শুকাতে লাগবে, তখন কিন্তু ওরা খাবার খেতে যাবে না। জলটা কিন্তু খাবেই, কারণ জল পিপাসা পেলে জলটা খাবে। ওই জন্য কিন্তু আগে আগে দেখুন এখানে জল দিয়ে দিয়েছি, না হলে কিন্তু এই গামলার ভিতরে যে জলটা আছে সেটাই কিন্তু ওরা খাবে, ওইটা খেলে কিন্তু এদের অসুবিধা হবে। ওই জন্য কিন্তু জলটা আজকে ফার্স্ট দিয়েছি। এবার স্নান করা হয়ে গেলে এদের একটু খেতে দিয়ে দেবো। আর কিন্তু এই আবলুক দুটো স্নান করতে চলে এসছে, দেখুন এই হচ্ছে কিন্তু একটা নটটা যেটা হাতে ধরে দেখালাম সেলের জন্য, আর সামনে আর একটা রয়েছে। এই দুটোই কিন্তু নর পায়রা, আর দুটোই কিন্তু স্নান করতে চলে এসেছে। সবার যখন স্নান করা হয়ে গেছে তখন কিন্তু এরা এসছে স্নান করার জন্য। আর এই আমার বালি মাদিটা বেরিয়ে যাচ্ছে বাজি করতে করতে, কারণ ওর খেতে নামতে গেলেও বাজি করতে হবে, স্নান করতে গেলেও কিন্তু বাজি করতে হবে। বাজি করে ডাইরেক্ট যখন এখানে কেউ নেই সেহেতু এখানে ঢোকার চেষ্টা করলো, পরে কিন্তু আবার ওই গামলাটায় চলে গেল। দেখুন এখনও গামলার ভিতর নামেনি, বাইরের থেকেই গাটা ফুলে বসে আছে, ও কিন্তু স্নান করে নেবে এক্ষুনি। অবশেষে কিন্তু বালিটা নেমে গেল, দেখুন স্নান করছে, পুরো ডানাটা উঁচু করে দিয়ে জলের মধ্যে ঢুকে গেছে। আর এই সাদা নটটাও স্নান করছে এখানে। এই গামলায় বেশিরভাগই সাদা, দেখুন তিনটে সাদা, আবার কালো দুটোও চলে এসছে, কিন্তু আবার টাইগারও চলে এসছে। আর বালিটা কি সুন্দরভাবে স্নান করছে, দেখুন টানা টানা পুরো একদম উল্টে দিয়ে কিন্তু জলের মধ্যে স্নান করছে। আর যাদের স্নান করা হয়েছে তারা কিন্তু সবাই আজ এখান থেকে বসে আছে। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার ভিডিওগুলো এত ভালোভাবে দেখার জন্য। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে।